দর্শক, এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে আমাদের জানান, আর এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? নাদিরা, আপনি জানেন আজকে সকাল 9টা নাগাদ রাজধানীর নতুন বাজারে এই ব্যস্ত সড়কে অবস্থান নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা সেই থেকে এখন পর্যন্ত 12টা পর্যন্ত তারা এখন পর্যন্ত অবস্থানে রয়েছেন এবং তারা জানিয়েছেন কিছুক্ষণ পরে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে জানাবে। তবে এর মাঝে আপনাকে জানিয়ে রাখি, মূলত হচ্ছে যে এই যে শিক্ষার্থীদের আন্দোলনটা প্রায় 2 মাসের অধিক সময় ধরে চলছে এবং 2 মাস ধরে বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে এবং আজকে বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম খুলেছে এবং এখানে শিক্ষার্থীরা মূলত যেটা আমাদেরকে আমরা জানানো হয়েছে সেটা এক শিক্ষার্থীর বাবা মারা যাওয়াকে কেন্দ্র করে সেই শিক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে বসতে না পাওয়ার ঘটনাকেই কেন্দ্র করে মূলত হচ্ছে শিক্ষার্থীরা এখানে তারা জড়ো হয় এবং তারা প্রথমে ক্যাম্পাসে আন্দোলন করে এবং পরবর্তীতে ইউজিসি থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় তারা একাধিকবার এই বিষয় নিয়ে কথা বলার পরেও সেখান থেকে কোনো সমাধান না আসলে পরবর্তীতে তাদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বেশ কিছু শিক্ষকরা তারা নিজেরা পদত্যাগ করেন এবং পরবর্তীতে এই ইস্যুতে কেন্দ্র করে ভিসিদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে 26 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করে। সেই বহিষ্কার দেশ ফিরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীরা আজকে 2 মাস পরে তারা রাস্তায় অবস্থান করেছেন এবং সকালে তারা রাস্তায় অবস্থান করার পরে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্রিয়াল বডি এসেছিল। তারা শিক্ষার্থীদেরকে বলেছেন যে তারা অভিভাবকদের সাথে নিয়ে এসে ক্যাম্পাসে কথা বলে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার বিষয় নিয়ে কথা বলতে। শিক্ষার্থীরা বলছে তাদের 2 মাস আপনারা কোথায় ছিলেন সেই কোশ্চেন জেরে পরবর্তীতে হচ্ছে যে এখানে পুলিশ এসে পরবর্তীতে শিক্ষার্থীদের উপর একটা তাদেরকে এখান থেকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা তাদের সাথে পুলিশের সাথে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে পরবর্তীতে শিক্ষার্থীরা আবার এসে সড়কে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে এখানে তারা এখন তাদের যে এক দফা দাবি যে 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সেই সাথে তারা নতুন দাবি যুক্ত করেছে যেসব পুলিশ তাদের উপরে হামলা চালাচ্ছে তাদেরকে সাময়িক বরখাস্ত করার দাবি তুলেছে। নাদিরা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নতুন বাজার এলাকা থেকে সংযুক্ত ছিলেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু।